গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল জল চা খেয়ে বসে আছি। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল আর আমি এখনও বসে আছি। কিন্তু এখন যাব রান্নাঘরে, এখন 8:30 বাজে। রান্নাঘরে গিয়ে এখন আপাতত আমি ভাত বসিয়ে দেবো, কেননা একটু পরে আমাকে একটু বেরোতে হবে। 10টার সময় ব্যাংকে একটু কাজ আছে, তো সেই জন্য বেরোবো। সেই জন্য ভাবলাম যে আগে তাহলে ভাতটা অন্তত আর একটা তরকারি করে রেখে যাই। আসতে কটা বাজবে তার তো ঠিক নেই, এসে আবার বাকিটুকু করতে হবে। আর তোমাদের দাদা ভাই তো তাড়াতাড়ি চলে আসে খেতে। ও 12টার সময় খেতে চলে আসে, তার আগে আমাকে সব কিছু কমপ্লিট করতে হবে। তো চলো, আজ একটু তাড়াহুড়ো আছে, আবার পরে কথা বলছি। আর সারাদিন কি করি না করি সঙ্গে থেকো, দেখতে থেকো। দেখো বন্ধুরা, ওদিকে ডাল ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল সেদ্ধ হচ্ছে, একদিকে ভাত হচ্ছে। আর এখানে আমি জল আর বালতি নিয়ে রেডি, এখন ঘর মুছবো। এই ঘরটা মোছা হয়ে গেলে তারপর আজকে ঠাকুর ঘর মুছবো, ঠাকুরের বাসন মাজবো। তো চলো, কাজগুলো সব সেরে নিয়ে আস্তে আস্তে। আমার ঘরগুলো মোছা হয়ে গেছে, এদিকে দেখো ডালটাও আধ সেদ্ধ হয়ে গেছে, ভাতটাও ফুটছে। ভাত ডাল হতে হতে ঘরগুলো আমি মুছে নিয়েছি। আর ততক্ষণে ডাল ভাতটা হয়েও গেছে, ভাত ডাল নামিয়ে তারপরে দেখো চলে এসেছি ঠাকুরের বাসন ধুতে। সব কাজ মোটামুটি সকালবেলাকার হয়ে গেছে, এখন শুধু ঠাকুরের বাসনটা ধুয়ে নিলেই হয়ে যায়। প্রায় 9:30 বাজতে চললো। ঠাকুরের বাসনটা মেজে রেডি হতে হতে 10টা বেজে যাবে। বাইরের কাজটা সকাল সকাল করে আসবো বলেই ঘরের কাজটা কিন্তু তাড়াহুড়ো করে সেরে নিলাম, কেননা বেলা হয়ে গেলে আর কিন্তু বেরোতে ইচ্ছা করে না বাড়ির থেকে। তো বন্ধুরা দেখো, সব কাজকর্ম সেরে রেডি হয়ে আমি বেরিয়ে গেছি। এখন বাইরের কাজটা সেরে আসি। আর শুধু তো ডাল ভাত রান্না করলাম, এসে তো আবার রান্নাও করতে হবে। তো বন্ধুরা দেখো, বাড়ি চলে এসেছি ব্যাংকের কাজ সেরে। তোমরা তো দেখলেই মোটামুটি ভিড় ছিল, একটু সময় লাগলো, কিন্তু সময়ের মধ্যে বাড়ি চলে এসেছি। এসে দেখো তাড়াহুড়ো করে এই যে ডিমের ঝোল রান্না করেছি। ডাল ভাত তো করে থুয়ে গেছিলামই, আর আলু ভাজাটা কালকে রাতেরই ছিল, শুধু ডিমের ঝোলটা করে নিলাম। তোমাদের দাদাভাই সকালবেলায় বলেছিল আমাকে যে তুমি তো বেরোচ্ছই, আসার পথে একবার আমার সাথে দেখা করে এসো, আমি না একটু মাংস কিনে রেখে দেবো, মাংসটা নিয়ে চলে এসো। বাড়িতে আসলে মাংসটা রান্না করলেই হয়ে যাবে। তো আমি সেটা ভেবেই বেরিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই ফোনে আমাকে বলে দিল ও বাড়ি মানে দোকান থেকে বেরোনোরই সময় পায়নি। তো সেই জন্য মাংসটা আর আনা হয়নি। ওই কারণে বাড়িতে এসে আমি ডিমের ঝোল রান্না করলাম। তো রান্না বান্না তো হয়ে গেছে, আমার গ্যাস ট্যাসও পরিষ্কার করা হয়ে গেছে। এখন শুধু এই যে কয়েকটা কাচের বাসন, এগুলো তো মাসিকে দেওয়া হয় না মাজতে, তো নিজেই মেজে নিলাম। দেখো বন্ধুরা, আমি আবার কথা বলছি পরের দিন সকালবেলায় তোমাদের সঙ্গে, কেননা কালকের ভিডিওটা না কন্টিনিউ করতে পারিনি। আসলে তোমাদের সঙ্গে কথা বলেছি যখন, তখন রান্নাঘর পরিষ্কার করছিলাম রান্না বান্না করে। তো তারপর ঘরে এসেছি, আর তোমাদের দাদাভাইও কাজ থেকে চলে এসছে, দুপুরবেলায় খেতে আসে যেই টাইমে আর কি। তারপর ও স্নান করতে যাবে, ঠিক সেই সময় হঠাৎ করে মা অসুস্থ হয়ে গেছিলো। তো মাকে নিয়ে হসপিটাল যেতে হবে। তারপর তাড়াহুড়ো করে তো সব বেরিয়ে গেলাম। এমনকি তোমাদের দাদাভাই জানো তো খালি পায়ে চলে গেছে, একদম মনোরমায় নিয়ে গিয়ে ভর্তি করা হলো মাকে কিছুক্ষণের জন্য। তো ওখানে নিয়ে গিয়ে তোমাদের দাদাভাই আবার ওখান থেকে দোকানে চলে গেল, কেননা দুপুরবেলায় ওখান থেকে যদি আবার বাড়িতে আসে খাওয়া দাওয়া করতে যায়, অনেকটা দেরি হয়ে যাবে, ওর ওদিকে দোকানে যেতে হবে। তো সেই জন্য ওখান থেকেই বাবা আর ছেলে এখান থেকে পরে গেছিলো আর কি, আমাদের পেছন পেছন ওরা ওর চটিটা নিয়ে গেছে। কালকে খালি পায়েই চলে গেছিলো আর কি মনোরমা অবধি, মনোরমায় ছিল মা কিছুক্ষণ, ভর্তি বললেই চলে, এমার্জেন্সিতে নিয়ে গিয়ে কিছুক্ষণ ওখানে রাখা হয়েছিল। তো তোমাদের দাদাভাইকে সেই চটি নিয়ে গিয়ে দিয়েছে, ছেলে আর বাবা দুজনে মিলে গিয়ে পরে আমাদের পেছন পেছন গেছে আর কি ওই পর্যন্ত। তো যাই হোক, তারপর দেখলাম যে অনেকটা সময় লাগবে, সেই জন্য বাবাকে আর ছেলেকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আর তোমাদের দাদাভাই ওখান থেকে দোকানে চলে গেছিলো, আমি আর ভাই ওখানে বসেছিলাম। তো আমরা সেই দুপুরবেলায় বাড়ির থেকে বেরিয়েছিলাম বেলা 1টায়। আর ওখান থেকে আমরা যখন বাড়িতে ফিরি পুরো সন্ধে লেগে গেছে। তো মাকে নিয়ে যখন বাড়ি ফিরলাম সন্ধে লেগে গেছে। ওই সময় এসে আবার স্নান করলাম, পুজো দিলাম, একটু চা খেলাম। খাওয়ার সঙ্গে সঙ্গে আবার একটু বাড়াবাড়ি হয়েছিল, মনে হচ্ছিল আবার নিয়ে বেরোতে হবে। তো শেষমেশ আর বেরোতে হয়নি আর কি। এখন মোটামুটি আছে মা। তো বন্ধুরা, সারাদিন তোমরা তো দেখলেই, আমি একবার সকালবেলায় রান্না বান্না করে ব্যাংকে গেছিলাম, সেখান থেকে আবার এসে ঘরে রান্না বান্না করেছি, করে আবার আরেক জায়গায় দৌড়িয়েছি। কালকে সত্যি কথা বলতে অনেক ক্লান্তই হয়ে গেছিলাম।
তো সেই জন্য আর রাতের দিকে কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর বাড়িতে এসে স্নান করে একটু খাওয়া দাওয়া করে আমি সেই থেকে একটু শুয়েই ছিলাম। তারপর তোমাদের দাদাভাই রাত্রেবেলায় বাড়ি এসছে। দিনের বেলায় যেহেতু ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি, কালকে খাবারগুলো সবই ছিল, রাতে আর রান্না করতে হয়নি, উঠে আবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, দিয়ে তারপরে আবার শুয়ে পড়েছি। তো যাই হোক বন্ধুরা, সবই তোমাদের বললাম, এই কারণে আমি কালকের ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করতে পারিনি। তো চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।